আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহর ফরমান, আমি আল্লাহর হুকুম, সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙের চাইতে উত্তম আর কি হইতে পারে? আর এর চাইতে কি আমি আল্লাহর কাছে উত্তম আছে? আমি আল্লাহর কাছে সর্বোত্তম যে বিষয়টা, এইটা হলো বান্দার জন্য, বান্দার পক্ষে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। কার রঙে রঙিন হয়ে যাওয়া? আল্লাহর রঙে। কোরআনের আয়াত, সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহর মতো, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার চাইতে উত্তম আর কি আছে? এর চাইতে বান্দার জন্য উত্তম কোনো কর্ম আর নাই। সাহাবীরা, শত শত সাহাবীরা নবীর সামনে, সাহাবীরা সব আমার নবীর কাছে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শুনে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গিয়েছে, না করে পারতেছি না, যদি দয়া করে প্রশ্নটি করার অনুমতি দেন। আমার নবী বললেন, সাহাবীরা, মনের মধ্যে কি প্রশ্ন? তোমাদের মনের কি জিজ্ঞাসা? তোমাদের মনের জিজ্ঞাসা আমি নবীর কাছে ব্যক্ত করো। এবার সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে বললেন সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, এর চাইতে বান্দার জীবনে উত্তম কোনো কাজ আর হইতে পারে না। এবার আপনার কাছে জানতে চাই, কেমন করে আমরা আল্লাহর রঙে রঙিন হইব? আল্লাহরে দেখলাম না, আল্লাহর সম্পর্কে কিছু জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত নাই, তারে কোনোদিন দেখলামই না, তার কালার কি আকার কি কিছুই তো আমরা জানি না। সুতরাং আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ বলছে, এখন আল্লাহর রং সম্পর্কে জানি না, আল্লাহ সম্পর্কে নিজের চোখে জীবনে কোনোদিন দেখলাম না, যারে কোনোদিন সামনে পাইলাম না, যার কোনোদিন মোলাকাত হইল না, আপনি বলছেন লা শারিকা লাক, আল্লাহর কোনো শরীক নাই, এই কথা শুনে সাক্ষ্য দিয়েছি, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আপনার জবানে শুনে আমরা সাক্ষ্য দিয়েছি। সুতরাং আপনি যা বলছেন তাই শুধু আমরা জবান দিয়া, সাক্ষ্য দিয়ে, ঈমান দিয়া বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহর তো দেখলাম না, সামনেও পাই নাই, মোলাকাত হয় নাই, জিয়ারত হয় নাই, রং সম্পর্কে কিছু জানি না, তাই আল্লাহর রঙে আমরা কেমন করে রঙিন হব? আল্লাহর রঙে কেমনে রঙিন হব? এখন আল্লাহ যে আমাদেরকে এত বড় দায়িত্ব দিল, এই দায়িত্ব আমরা কেমনে পালন করব? না দেখলে, যার দেখলাম না, চিনলাম না, কাছেও পাইলাম না, এখন তার রঙে কেমনে রঙিন হই? ঠিক না বেঠি? আমরা সোনাকান্তার পীর সাহেব হুজুরের সামনে দেখছি, যারা আড়াইবাড়ি হুজুরকে সামনে দেখছেন, আল্লামা গোলাম হাক্কানী রাহিমাহুল্লাহ, আল্লাহর এই কামেল বান্দাকে যারা সামনে দেখেছেন, আল্লাহওয়ালাকে যারা সামনে দেখেছেন, তারা জানেন হুজুর পাঞ্জাবিটা কেমনে পরতো, হুজুর দাড়িগুলা কেমনে রাখতেন, হুজুর কিভাবে পাগড়ি পরতেন, হুজুরের মধ্যে চালচলন আখলাক কেমন কেমন ছিল, কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে ওনার ব্যবহার আখলাক ছিল। এখন অনেকটা জানাশোনা এইভাবে অনুকরণ করা শুরু করতে পারেন, হুজুর যেইভাবে চলেছে, বলেছে, অথবা যেইভাবে তিনি চেয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমি নাই দেখলাম, ওনার দিবানিশি, ওনার হাল, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হালাত কিছুই তো আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, এখন ওই আল্লাহকে আমরা কেমন করে আমরা ওই আল্লাহর রঙে রঙিন হব? ওই আল্লাহকে কেমন করে খুশি করব? ওই আল্লাহর হুকুম আজকা রঙিন হওয়া, এটা কেমন করে হুকুম পালন করে তার হুকুমের মধ্যে আমরা কায়েম এবং দায়েম হব? আমার নবী বললেন, সাহাবীরা, ও আমার উম্মতেরা রে, তোমরা জানতে চেয়েছো কেমন করে আল্লাহর রঙে রঙিন হবা, আল্লাহর রংটা কেমন দেখলা না, চিনলা না, জানলা না। আজকে শুনে আল্লাহর রং হলো দুইটা, আল্লাহর রং হলো দুইটা। এই দুইটা জিনিস যার মধ্যে চলে আসবে, এই মানুষটা আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। এক নাম্বার হলো আমার আল্লাহর
কোরআনুল কারীম, 2 নম্বরে আমি নবীর আহাদিসুন নববিয়্যা, আমি নবীর পবিত্র সুন্নাহ। সকলে বলি মারহাবা। আল্লাহর কোরআনুল কারীম আর আমি নবীর পবিত্র সুন্নাহ, এই দুইটার রঙে যারা রঙিন হয়ে যায়, কোরআন যেইভাবে বলেছে, কোরআন যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে, কোরআন তো আল্লাহর কালাম, কালামুল কাদিম, আজালি আবাদি, আল্লাহর এই পবিত্র কালামে আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাকে নির্দেশ করেছেন, যেই বিষয়ে তোমাকে বলেছেন, সবগুলিকে আঁকড়ে ধরা, যা নিষেধ করেছেন সবগুলিকে পরিহার করা, পরিত্যাগ করা। আর এগুলি করতে গেলে লাগবে আহাদিসুন নবিয়া, আমি নবীর হাদিস মুবারক সুন্নাহ। সুন্নাহ হলো আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। সুবহানাল্লাহ। সুন্নাহ হলো কোরআনুল কারীমের জীবন্ত ব্যাখ্যা। এই বিষয়টাকে কয়েক মিনিট বলে তারপর দোয়ায় যাব ইনশাআল্লাহ। শুনতে চাই কি চাই না? না হইলে একটু বুঝবেন না বিষয়টা। বিষয়টা হলো বাবাজিরা আমার, আমার নবীকে সাহাবীরা বললেন, আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে জানি নাই, আল্লাহর রঙে কেমনে রঙিন হব। এবার নবী আমার ফরমান, সাহাবীরা রে, তোমরা আমার আল্লাহর কোরআনুল কারীম, আমি নবীর পবিত্র আহাদিসুন নববিয়্যা, আমি নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আমি নবীর সুন্নাহ, আমি নবী হলাম আল্লাহর কোরআনের জীবন্ত ব্যাখ্যা। সুতরাং তোমরা দুইটা বিষয় তোমাদের সামনে, আমার আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস, এই দুইটা বিষয়ে তোমরা দুইটা বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বান্তকরণে, সর্ববিশ্বাসে, সর্বদরদে, সর্বমহব্বত দিয়ে আঁকড়ায়া ধরো। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, যে প্রশ্ন করেছিলা, এই প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন আর আমি নবীর হাদিসের মধ্যে লুকায়িত। এই কোরআনের আমল, হাদিসের আমল, এই কোরআনের পবিত্র অনুকরণ, হাদিসের অনুকরণ যার মধ্যে চলে আসবে, এই মানুষটা আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। এই ব্যাখ্যাটাই বুঝাইতে গিয়া কিতাবের মধ্যে আসছে। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এবার এতটুকুন বলেই সে আরেক জায়গায় রুকু করে সাজদা করো, এর বাইরে কোনো কথা নাই। এখন নামাজটা যে কি জিনিস, আমার নবী পাক বলতেছেন, উম্মতেরা, তোমরা যে ওয়াক্তে, যে সময়ে নামাজ পড়বা, আল্লাহর কাবার দিকে হয়ে দাঁড়ায়া যাও। কাবার দিকে হয়ে দাঁড়াইয়া হাতের কবজিগুলি কাঁধের উপরে রেখে, হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতির দিকে রেখে, হাতের বড় আঙ্গুলিগুলি কানের উপরি ভাগে রেখে আল্লাহু আকবার বলে কাবার দিকে সব কিছুকে কিবলা বানাইয়ে, সব কিছুকে কাবার দিকে কিবলা করে আল্লাহু আকবার বলে তোমরা নিয়ত বাঁধো। এরপরে তোমরা চুপে চুপে সানা পড়ো। সানা পড়ার পরে তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরাতুল ফাতিহা, উম্মুল কিতাব তোমরা তেলাওয়াত করো। আমার নবী ফরমান, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, একটা বন্দার নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই নামাজের মধ্যে বান্দাগুলি সূরা ফাতিহার তেলাওয়াত না করব। এই জন্য সূরা ফাতিহার তেলাওয়াত করতে হবে আমার বাপজিরা। এরপরে নবী আমার ফরমান, উম্মতেরা রে, কোরআনুল কারীমের যে কোনো একটা ছোট্ট সূরা, আর যদি ছোট্ট সূরা না পড়ে বড় সূরা পড়তে চাও, এই ছোট্ট একটা সূরা সূরা ফাতিহার সঙ্গে মিলাও। আর সঙ্গে সঙ্গে এই সূরা ফাতিহার সঙ্গে যদি ছোট্ট সূরা না মিলাও, বড় সূরা থেকে কমপক্ষে 3 আয়াত পরিমাণ তোমরা তেলাওয়াত করো। সূরা ফাতিহার সঙ্গে আয়াতগুলি মিলাও। এইটা তোমাদের জন্য, আমি নবী তোমাদের জন্য এই মুহূর্তে আবশ্যক করে, এই মুহূর্তে তোমাদের জন্য নামাজের আরকান করে, তোমাদের জন্য আহকাম করে, তোমাদের জন্য আল্লাহর দরবারে মঞ্জুর করে দিয়েছি। কেন আমি কথাটা বললাম রে আমার বাপজিরা, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, একটা বন্দর নামাজ হবে না সূরা ফাতিহা তেলাওয়াত না করলে। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে কোথাও বলে নাই, একটা আয়াতের মধ্যেও বলে নাই। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, নবী নিজে পড়ছেন আর উম্মতকে পড়ার জন্য বলছেন। আমরা এই কথা আল্লাহর হুকুম থাইকা, কোরআন থাইকা পালন করি না, এটা পালন করি আমার নবীর সুন্নত, নবীর আমল দিয়া।
খুব খেয়াল। এই কোরআন নামাজের মধ্যে এই সূরা ফাতিহার তেলাওয়াত আমার নবী পাক আমাদেরকে শিখাইছে। এই জন্যই আল্লাহর কোরআনের যত হুকুম, এই হুকুমগুলি প্রত্যেকটা আমাদের কাছে ওয়াজিব হয়েছে, সুন্নত হয়েছে, নফল হয়েছে, মুস্তাহাব হয়েছে। এইটি কোরআন, পবিত্র কোরআনে আল্লাহর হুকুমগুলি এক একটা, কোনটার নাম ওয়াজিব, কোনটার নাম সুন্নত, কোনটার নাম মুস্তাহাব, কোনটার নাম নফল। এইটা হয়েছে শুধুমাত্র আমার দয়াল নবীর সুন্নাহ দিয়া। কার সুন্নাহ দিয়া? আমার নবী বলছে নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত করো। এই করতেই হবে, নামাজ হবে না তোমাদের সূরা ফাতিহা তেলাওয়াত না করলে। এই জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করা নামাজের মধ্যে ওয়াজিব হয়ে গেছে। এই ওয়াজিব আসছে নবীর থেকে। সুবহানাল্লাহ। এই ওয়াজিব কার থেকে আসছে? আবার আমার নবী খুব খেয়াল বলছে কমপক্ষে 3 আয়াত তেলাওয়াত করো। 3 আয়াতের বেশি পড়লে এটা নফল হবে। তাহলে একই আমলের মধ্যে বেশি পড়লে 3 আয়াত পর্যন্ত পড়া ওয়াজিব হয়ে গেছে, বেশি পড়লে এটা নফলের আমলে ফজিলতে পরিণত হয়ে গেছে। একই রাকাতের মধ্যে নফলও পাইলেন, সুন্নত মানে ওয়াজিবও পাইলেন নবী পাকের আমল দিয়ে। তৃতীয় নম্বরে যান, আমার নবীজি বলছে যখন সূরা কেরাত শেষ তোমরা আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাও। এই আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাইবেন, এই কথা আল্লাহ বলে নাই, এটা নবী শিখাইছে। এইটা পাইছি নবীর সুন্নাত দিয়ে। এরপরে নামাজের রুকুর মধ্যে গিয়ে আপনি বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কোথাও কোরআনের মধ্যে নাই যে তোমরা নামাজের মধ্যে রুকুর মধ্যে গিয়া তোমরা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো। এই কথা একটি জায়গায় নাই। নবী পড়ছে, নবী উম্মতদেরকে এইটা শিখাইছে, এই তাসবিহটা তেলাওয়াত করো, এই তাসবিহ তোমাদের জন্য তেলাওয়াত করতে হবে। এই কথাটা নবীর সুন্নাত থেকে পাইলাম, নবী শিখাইছে। এই নামাজের মধ্যে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি। এই সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে নবীজি আবার বললেন কমপক্ষে একবার পড়তেই হবে। এই একবার পড়াটা ওয়াজিব হয়ে গেছে। নবীজি বলেন 3 বার পড়া উত্তম। এটা নবীজি কমপক্ষে একবারের পরে 3 বার পড়লে মাসনুন হয়ে গেছে, সুন্নাত হয়ে গেছে। একই আমলে একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত।